হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যোগ নিদ্রা কী এবং যোগ নিদ্রা করলে আমাদের কী লাভ, কীভাবে আপনি যোগ নিদ্রা করবেন। আর সবার শেষে থাকছে যোগ নিদ্রার গাইডেড মেডিটেশন, সম্পূর্ণ বাংলায়, একদম অ্যাড ফ্রি। যোগ নিদ্রার মেডিটেশনের সময় কোনো অ্যাড আসবে না, যাতে আপনি খুব সহজেই যোগ নিদ্রা করতে পারেন। মেডিটেশনের যেমন অনেক উপকারিতা আছে, তেমনই যোগ নিদ্রারও অনেক উপকারিতা রয়েছে। আজকের দিনে এমন অনেক ইনস্টিটিউট আছে যেখানে যোগ নিদ্রা শেখানো হয়, আর যোগ নিদ্রাকে রপ্ত করতে অনেকেই সেই সব ইনস্টিটিউটে যায় ফ্রিতে কিংবা টাকা দিয়ে শিখতে। কারণ হলো যোগ নিদ্রার আনলিমিটেড বেনিফিট। যোগ নিদ্রার ঘুম আর আমাদের রাতের নর্মাল ঘুমের মধ্যে অনেক পার্থক্য আছে। এই দুই প্রকার ঘুম একে অপরের থেকে সম্পূর্ণই ভিন্ন। আমরা রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের চেতন মন অর্থাৎ কনসিয়াসনেসও ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে আমরা আমাদের চেতনাকে হারিয়ে ফেলি। কিন্তু এদিকে যোগনিদ্রার ঘুমের মধ্যে আমাদের কনসিয়াসনেস ঘুমিয়ে পড়ে না, অর্থাৎ আমাদের কনসিয়াসনেস জাগ্রত অবস্থায় থাকে। আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু তবুও আমরা সব কিছুই ফিল করতে পারি, সব কিছুই শুনতে পারি, বাইরে কী কী হচ্ছে। যোগনিদ্রার ঘুমের মধ্যে আর নর্মাল ঘুমের মধ্যে এটাই মূল তফাৎ যে নর্মালি ঘুমের সময় আমাদের চেতনাও ঘুমিয়ে পড়ে, কিন্তু যোগনিদ্রার ঘুমের সময় আমাদের চেতনা জাগ্রত থাকে। প্রত্যেকটা মানুষই 5 ঘন্টা থেকে 8-10 ঘন্টা পর্যন্ত ঘুমোয়, কিন্তু সেই বেশিরভাগ সময়টাই আমরা স্বপ্ন দেখি কিংবা সেই ঘুম গভীর হয় না। আমরা প্রত্যেকেই শুধুমাত্র 40 মিনিট থেকে 1-1.5 ঘন্টা পর্যন্ত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। আর এই 1-1.5 ঘন্টার ঘুমই হলো ইম্পর্টেন্ট। আর বাদবাকি সময় আমাদের মধ্যে র্যাপিড আই মুভমেন্ট চলতে থাকে, অর্থাৎ আমাদের চোখ শুধু এদিক সেদিক ঘুরতে থাকে, আর আমরা সাবকনসিয়াস লেভেলে স্বপ্ন দেখে থাকি, যার ফলে আমাদের ব্রেন সঠিকভাবে রিল্যাক্স হয় না। আমাদের ব্রেইনের সেলস টায়ার্ড হয়ে থেকে যায়। কিন্তু যখন আমরা যোগনিদ্রার স্টেজে যাই তখন আমাদের মাইন্ডে কোনো স্বপ্ন চলতে থাকে না, আমরা সত্যিই ঘুমিয়ে পড়ি, কিন্তু কনসিয়াসনেসের অবস্থায়। আমরা জাগ্রত থেকেও ঘুমোতে পারি। আর আমাদের রাত্রের 8 ঘন্টার ঘুমকে পূর্ণ করার জন্য যোগনিদ্রার 20 মিনিটের ঘুমই যথেষ্ট। আর যার ফলে যোগনিদ্রার নিড আজকের দিনে প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে। আর সবথেকে বড় কথা হলো যোগনিদ্রায় চলে গেলে তখন যে ফিলিং হয় সেটা এক অদ্ভুত ধরনের ফিলিং, যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না। আপনি নিজে যোগনিদ্রা করলে তবেই সেটা বুঝতে পারবেন। আপনি যদি সেলফ হিপনোটাইজ করতে চান তাহলে যোগনিদ্রা আপনাকে হেল্প করবে। আসলে যোগনিদ্রা আর সেলফ হিপনোটাইজের প্রসেস অনেকটা একই রকম। সেলফ হিপনোটাইজের অনেক রাস্তা আছে, কিন্তু যোগনিদ্রাও তার মধ্যে একটা। স্ট্রেস, ডিপ্রেশন সহ মানসিক রোগের জন্যও যোগনিদ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরনো স্মৃতি মুছে ফেলার ক্ষেত্রে যোগনিদ্রা আপনাকে হেল্প করবে। আপনার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার জন্য অবচেতন মন